প্রয়াত টুটু বোস। অভিভাবকহীন মোহনবাগান। মোহনবাগান আজ যেন থমকে। সবুজ মেরুন শিবিরে আজ শোকের আবহ। প্রয়াত ক্লাবের প্রাক্তন কর্তা, সংগঠক এবং অন্যতম পরিচিত মুখ টুটু বোস। যে মানুষটা বছরের পর বছর আগলে রেখেছিল মোহনবাগানকে, আজ তাঁরই বিদায়ে আবেগে ভাসছে ফুটবল মহল। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। টুটুবাবু বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম থেকেই রাখা হয়েছিল ভেন্টিলেশনে। টুটুবাবু ছিলেন আপামোর মোহনবাগানের অভিভাবক, ভারতীয় ক্লাব প্রশাসনের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। উনিশশো 1991 থেকে প্রায় 3 দশক প্রত্যক্ষভাবে মোহনবাগান ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন টুটুবাবু। এই 3 দশকে বহু চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। 1990-এর দশক মোহনবাগান প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব, ভারতীয় ফুটবলের পরিবর্তনের সাক্ষী। ভারতীয় ফুটবলের উত্থান পতনের সাক্ষী থেকেছেন তিনি। সময় বদলেছে, ফুটবলের কাঠামো বদলেছে, কিন্তু মোহনবাগানের প্রতি তাঁর আবেগ বদলায়নি কখনো। সমর্থকদের কাছেও ছিলেন কাছের মানুষ। টুটু বোস শুধু প্রশাসক ছিলেন না, সমর্থকদের কাছে তিনি ছিলেন পরিবারের একজন। গ্যালারির আবেগ, ক্লাবের ঐতিহ্য আর শতাব্দী প্রাচীন ইতিহাস, সবকিছুর সঙ্গে গভীরভাবে মিলেমিশেছিল তার নাম। সোশ্যাল মিডিয়াতেও শোক বার্তার ঢল। অসংখ্য ভক্ত তাকে স্মরণ করেছেন, কারণ কারো কাছে তিনি অভিভাবক, তো কারো কাছে আবার ক্লাবের আবেগের প্রতীক। রাজনৈতিক মহলেও শোক। টুটু বোসের প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে আরও অনেকে। শুভেন্দু অধিকারী স্মরণ করেছেন তার অবদানের কথা। একটা যুগের অবসান। টুটু বোসের মৃত্যু যেন একটা অধ্যায়ের সমাপ্তি। যে মানুষটা ক্লাবের সংকটে সামনে দাঁড়িয়েছেন বারবার, আজ তাকে ছাড়া ভবিষ্যৎ ভাবতে কষ্ট হচ্ছে সমর্থকদের। মোহনবাগানের অসংখ্য স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে তার নাম। জয়, পরাজয়, সাফল্য, ব্যর্থতা, সবকিছুর সঙ্গে ছিলেন তিনি। টুটু বোস চিরকাল সবুজ মেরুন হৃদয়। মানুষ চলে যান, কিন্তু কিছু নাম থেকে যায় ইতিহাসে। টুটু বোস তেমনই এক নাম, যাকে মোহনবাগান মনে রাখবে শ্রদ্ধায়, আবেগে আর ভালোবাসায়। আজ সবুজ মেরুন শুধু একজন প্রশাসককে হারিয়েছে তা নয়, হারিয়েছে নিজের অভিভাবককে।